বর্তমান সময়ে এই ধরনের ছবিগুলো বেশ ভাইরাল চলছে, কিন্তু এই ছবি আপনার স্মার্টফোন দিয়ে আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন খুব সহজে। এবং এই ধরনের ছবি কিভাবে আপনার স্মার্টফোন দিয়ে আপনি তৈরি করবেন সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, তাহলে আপনি নিজেই আপনার স্মার্টফোন দিয়ে এই ধরনের ছবিগুলো তৈরি করে নিতে পারবেন। এই ধরনের ছবি তৈরির জন্য প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আপনার ফোন থেকে। এরপরে আপনি গুগলে সার্চ করবেন বিং এআই ইমেজ জেনারেটর। এখানে লেখা রয়েছে, এটা লিখে সার্চ করবেন এবং ফার্স্টে যে ওয়েবসাইটটা পাবেন এখানে দেখেন ইমেজ ক্রিয়েটর, এই ওয়েবসাইটটা ওপেন করবেন। এই ওয়েবসাইটটা ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে একটা আউটলুক অ্যাকাউন্ট বা মাইক্রোসফট অ্যাকাউন্ট এর প্রয়োজন পড়বে। এর জন্য এই যে জয়েন অ্যান্ড ক্রিয়েট অপশনে ক্লিক করবেন এবং এটাতে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটা পেজ ওপেন হবে। এখানে দেখেন এই যে ছোট্ট করে লেখা রয়েছে ক্রিয়েট অন। এই ক্রিয়েট অন অপশনের উপর টাচ করবেন। এটাতে টাচ করার পরে আপনার সামনে এরকম একটা অপশন আসবে এবং এখান থেকে গেট এ নিউ ইমেল অ্যাড্রেস এই অপশনে টাচ করতে হবে। এরপরে এখানে আপনাকে একটা নতুন ইমেল অ্যাড্রেস দেওয়ার একটা বক্স দিবে। সো এইখানে আপনাকে এমন একটা ইমেল দিতে হবে যেটা এর আগে আর কেউ ইউজ করেনি। তো এখানে এরকম একটা ইমেল অ্যাড্রেস লিখে দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে বলবে, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার একটা নাম দিয়ে দিবেন। এখানে রিমাইন্ড যদি পাসওয়ার্ড রাখতে চান তাহলে রিমেম্বার দিবেন, না হলে নট নাও দিয়ে দিবেন। এরপর এখানে ফার্স্ট নেমে আপনি আপনার নাম দিয়ে দিবেন একটা। এরপরে লাস্ট নেমে আবারও লাস্ট নেম দিতে হবে। তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে কান্ট্রি এবং আপনার বার্থ ডেট সিলেক্ট করতে হবে। সো এখানে অবশ্যই আপনার বার্থ ডেট এবং কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তারপরে আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন এবং কান্ট্রি এবং এই যে বার্থ ডেট সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করলে এখানে আপনাকে ভেরিফিকেশন করতে হবে যে আপনি একজন হিউম্যান। সো এখানে এরকম একটা অপশন আসলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে এই যে আঙুল দিয়ে যেদিকে দেখানো রয়েছে হাতটা, সেদিকে আপনাকে এই পাশের এই জিনিসটা ঘুরিয়ে দিতে হবে। এর জন্য এখানে অ্যারো রয়েছে, আপনি অ্যারোতে ক্লিক করে জাস্ট ঘুরিয়ে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। এ দেখেন ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এখানে আপনার ক্ষেত্রে যে ভেরিফিকেশনটা আসবে সেটা এভাবে কমপ্লিট করে নেবেন, নিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হয়ে যাবে এবং আপনি এখানে একটা ইমেজ ক্রিয়েট করতে পারবেন। দেখেন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে লিখতে হবে আপনি কি ধরনের ইমেজ তৈরি করতে চাচ্ছেন। তো আমি আজকের ভিডিওর শুরুতে যে দুই ধরনের ইমেজ তৈরি করার কথা বলেছি বা দেখিয়েছি যে ছবি দুইটা, ওই ধরনের ইমেজ তৈরি করার জন্য যেগুলো লিখতে হবে আমি অলরেডি এখানে কপি করে রেখেছি এবং কি লিখবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো। আপনারা ওইটা লিখলেই ওই ধরনের ইমেজ তৈরি করতে পারবেন, অথবা নিজেদের মতো করে আপনারা লিখে নিতে পারেন। তো আমি সবকিছু দেখিয়ে দিব কিভাবে ওগুলো লিখবেন বা কোথায় পাবেন, সেগুলো সবই দেখতে পাবেন। তো যাই হোক, আমি এখানে একটা ইমেজ তৈরি করি যে একটা বিড়াল একটা মাছ নিয়ে দৌড়াচ্ছে এবং অনেকে তার পিছনে তাকে ধরার ট্রাই করছে। এর জন্য আমি এখানে লিখেছি কিউট ক্যাট ইন ফিশ মার্কেট স্টিল এ ফিশ অ্যান্ড টেক ইট ইন হিজ মাউথ। সো লেখাটা আমি যদি এখানে ক্লিয়ারলি দেখিয়ে দিই তাহলে আপনারা এই লেখাটা দেখে জাস্ট লিখে দিতে পারবেন। সো এই লেখাটা আপনারা দেখে লিখে দিবেন এবং লিখে দেওয়ার পরে যে জয়েন অ্যান্ড ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। জয়েন অ্যান্ড ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নিবে এবং এখানে দেখেন লোডিং নিচ্ছে। জাস্ট কয়েক সেকেন্ড সময় নেওয়ার পরে কিন্তু এখানে এই জায়গাটা ইমেজগুলো শো করবে যেটা আমি লিখে দিয়েছি এখানে। আর এই ধরনের লেখাগুলো আপনারা চাইলে কিন্তু গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলা লিখে ইংলিশে ট্রান্সলেট করে ওই ইংলিশ লেখাটা এখানে পেস্ট করে দিতে পারেন। সো এইভাবে খুব সহজে করা যায়। গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেশন করার জন্য আপনি গুগলে যাবেন, এরপরে টাইপ করবেন বাংলা টু ইংলিশ, এটা লিখলে বক্স চলে আসবে। ওখানে আপনি বাংলায় লিখে দিবেন যে একটা বিড়াল মাছ নিয়ে দৌড়াচ্ছে, অনেকেই তার পিছনে ধাওয়া করছে। এই ধরনের লেখাগুলো লিখে দিলে কিন্তু খুব সহজে ট্রান্সলেট হয়ে যায়। সো ট্রান্সলেট হয়ে যাওয়ার পরে ওখানে যে ইংলিশ ট্রান্সলেশনটা থাকবে সেটা আপনি জাস্ট কপি করে এনে এখানে লিখে দিলে আপনার ইমেজ কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এবং এখানে কিন্তু ক্রিয়েটিং হচ্ছে, এটা নেট স্পিডের উপর নির্ভর করে একটু সময়, সো বেশ কিছুক্ষণ সময় নিচ্ছে এখানে। এবং কিছুক্ষণ সময় নেওয়ার পরে এই ক্রিয়েটিংটা কমপ্লিট হয়ে গেলে এইখানে 4টা ইমেজ দেখাবে। তো এখানে কিন্তু ইমেজ জেনারেট হয়ে গেছে অলরেডি। দেখেন এখানে কয়েকটা ইমেজ দিয়েছে, টোটাল 4টা ইমেজ দিয়েছে একবারে। সো এই ইমেজগুলো আপনি এখন চাইলে এটাকে আপনার ফোনে নিয়ে নিতে পারবেন, নামিয়ে নিতে পারবেন। এবং এর জন্য খুব ইজি, আপনি এখান থেকে যে ইমেজটা আপনার পছন্দ হচ্ছে সেই ইমেজটা জাস্ট নর্মালি ওপেন করবেন। এরপর টাচ করে ধরে রাখলে আপনি এখান থেকে ফোনে নামিয়ে নেওয়ার অপশন পেয়ে যাবেন সহজে, ডাউনলোড অপশন রয়েছে। সো এইভাবে কিন্তু আপনি এই ধরনের ইমেজ তৈরি করতে পারবেন। এখন আমি যদি আরও একটা দেখাই, এখানের এই লেখাটা
জাস্ট টাচ করে আমার আগে কপি করা রয়েছে, আমি সেটা জাস্ট এখানে বসিয়ে দেব। তো এর জন্য এইখানে এই লেখাটা বসিয়ে দিলাম এবং ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। এবং এই যে লেখাটা আমি বসিয়ে দিলাম, এটা কিন্তু আপনি খুব সহজে গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলাতে লিখে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে কয়েন অপশন দেখছেন, এখানে 14টা কয়েন রয়েছে। তো এই জিনিসটা আপনি ডেইলি সর্বোচ্চ এখান থেকে 15টা ছবি তৈরি করতে পারবেন এবং প্রতিবার এরকম 4টা করে ছবি আসবে। সো এর পরের দিন 24 ঘন্টা পার হয়ে গেলে আরও 15টা পারবেন। তো এইভাবে কিন্তু আপনি ইজিলি প্রতিদিন প্রায় 4টা করে একবারে 15বার ছবি তৈরি করতে পারবেন। এবং এখানে দেখেন খুব সুন্দরভাবে যে ভাইরাল যে ছবিগুলো রয়েছে সেই ধরনের আরও একটা ছবি এখানে তৈরি হয়ে গেছে, টোটাল 4টা ছবি। এবং এই জাস্ট টাচ করলে আপনার এই ছবিগুলো ওপেন হবে এবং এখান থেকে কিন্তু আপনি এই ছবিগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এভাবে খুব ইজিলি এই ধরনের ছবি আপনি খুব সহজে আপনার ফোন দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। এবং এটা কিন্তু বেশ সুন্দরভাবে একটা ছবি তৈরি করা হয়ে গিয়েছে, টোটাল 4টা। এবং এই একই লেখা দিয়ে আপনি যদি আবারও ক্রিয়েট দেন, তাহলে এই ধরনের ছবি কিন্তু ভিন্ন রকম আরও 4টা তৈরি করে আপনার সামনে নিয়ে আসবে। অর্থাৎ আপনাকে বারবার যে এই লেখা চেঞ্জ করতে হবে তা কিন্তু না, আপনি যে কয়বারই এই ক্রিয়েট অপশনে দিবেন সেই কয়বার আলাদা আলাদা ওই ধরনের ছবি তৈরি হয়ে যাবে। সো এই জিনিসটা কিন্তু বেশ কাজের এবং এই ধরনের ছবি আপনি তৈরি করে আপনার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে এভাবে পোস্ট করতে পারেন ছবিগুলো। তো এখানে কিন্তু অলরেডি এই ধরনের ছবি আরও 4টা তৈরি হয়ে গিয়েছে। তো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করে এই ধরনের ছবি ইমেজ আপনি তৈরি করতে পারবেন এআই ব্যবহার করে। এবং এই ধরনের ইমেজগুলো ব্যবহার করে কিন্তু আপনি খুব সহজে ফেসবুক পেজ কিংবা অন্যান্য জায়গায় ব্যবহার করতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ফেসবুক পেজটি ফলো দিবেন। আর এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আপনার প্রশ্নটি করবেন।